এখানে আমি স্নান করে আসলাম, এখন স্নান টান করে এখন আমি কিছু ভালো লাগছে না বন্ধুরা। তো এত কান্দাকাটি করেছি, মন টন ভালো না। এই যে স্নান করে চলে আসলাম, এই যে এখানে সব কেটে কুটে রেখেছি। রান্না বসাবো, এখনো রান্না বসাইনি। আর চুলটা ভেজা, আমি ভাবছি ছাদে গিয়ে একটু চুলটা শুকাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। এখানে ওয়েদার চেঞ্জ হয়েছে। তো চলো এখন আমি স্টার্ট করি। এখন বাজে 12:30 বেজে গেছে। এই গড়িয়ে গড়িয়ে কাজগুলো করলাম, ভালো লাগছিল না কাজ করতে, দেরিতে উঠেছি। আর কি বলবো বন্ধুরা, একটু চুলটা শুকাতে। মামা যাবা তুমি? যাবে ছাদে? যাবে না? তোমাকে নিব না, ছাদে নেব না। চলো চলো, ওর উপরে উঠো, পাপার জন্য ওয়েট করতে হবে না, আসছে। বাপ রে বাপ, পাপা ছাড়া তার হয়ই না। যাও উপরে উঠো, আমি আসছি তো, ওঠো যাও। চলো পাপাও আসবে, চলো মামা, পাপাও আসবে, চলো ছোড়ো। চলো চলো চলো, পাপা আসবে না এখন, চলো। ছাদে না আসলে মনই ভরে না বাবা। এ দেখো কড়ি আসছে, আবার দুটো কড়ি আসছে। গাছগুলো না সত্যি আমার এত মন খারাপ লাগছে। এই যে দেখো এখানে একটা আসছে, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। এই যে এখানে একটা হলুদ কড়ি আসছে, এই যে একটা জবা ফুটেছে। এই একটা দুটা করে ফুটতে থাকে, গাছে একদম পোকা ধরে গেছে। জলটা দিয়ে নিই মগে করে। আয়, এমনই দিয়েছে, দেখলে ছাদে এসে শুয়ে পড়লো। কি করবো বলো? এসেছি একটু চুল শুকাতে, চুলগুলো ভেজেও ঠান্ডা, আমার ঠান্ডা লাগার আবার দোষ আছে। যদি আমি চুলটা না শুকাই তাহলে একদম ঠান্ডা লেগে যাবে। যাবে, চলো। ছাদে থেকে নিচে চলে এসেই দুজনে মিলে 1 গ্লাস করে ছাতুর শরবতটা খেয়ে নিলাম। মনটা খারাপ বলে আজকে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা করিনি। এই যে আমাকে সংসারের কাজ করতেই হবে, মন খারাপ যতই থাকুক। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে আবার চলে এলাম, আবার কাজে লেগে গেলাম সংসারে। মাকে ছেড়ে এসেছি তো, তাই মনটা একটু খারাপ বেশি। আরও মন খারাপ, তার কারণ আছে। মন খারাপ করলে কি হবে? কাজ তো আমাকে করতেই হবে, রান্না তো আমাকে করতেই হবে। রান্না না করলে যে না খেয়ে থাকতে হবে সবাইকে। দেখো এখানে চা খাচ্ছি, আর প্রথমে বাঁধাকপিটা বসিয়ে দেব। বেলা তো আর কম হয়নি, মানে চা এত বেলা হয়ে গেছে, চাটা বসে শান্তি মতন খেতে পারবো না। চা খেতে খেতে আমাকে কাজ করতে হবে। চাটা খাওয়া একটা হচ্ছে শান্তি। এই যে আলুটা এখন ভেজে নেব। একটু চাটা খেয়ে নিই বসে।
ভাজা শেষ নাই তো, আর নাই, 2 প্যাকেটই তো শেষ। অল্প একটু চানাচুর আছে। Like spam to me, and I think some চানাচুর people খেলে get annoyed at being messaged like this. The final option is to promote our videos using Google Ads. I am taking this connection, so my son's exam is tomorrow. So yesterday whole day he was outside eating. I tried calling you. When I called up back, they said the resolution will be given today morning. তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আগের ভিডিওতেই তো আমার বাপের বাড়ির ব্লগটা দেখিয়েছি, তাহলে আবার এখানে ফট করে লাফিয়ে চলে এলাম। জানো আমি কি করেছি আর বা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার বাড়ি থেকে ট্রেন জার্নি, তারপর এখানে আসার ভিডিও, মা আমায় কী কী দিয়েছে, কত কী দিয়েছে, A to Z সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। কিন্তু কি করে আমি জানি না, এখনও আমি সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখো আমি বাঁধাকপি বসাবো, তার জন্য আলুগুলো ভেজে তুলে রাখলাম। আর বাঁধাকপি আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে এনেছি। মা আসার সময় বাঁধাকপি, ফুলকপি, গুঁড়ো আলু, বড় আলু সব দিয়ে দিয়েছে, আরও অনেক কিছু। যেই বাঁধাকপি আনিয়েছিলাম আমি বাপের বাড়ি থেকে, সেই বাঁধাকপি আজকে আমি রান্না করছি। যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা তোমাদের, হয়েছিল কি, আমার মোবাইলে এত ভিডিও জমা হয়ে গেছিলো, যখন আমি এডিট করব প্রসেস করতে পারছিলাম না, মানে প্রসেস হচ্ছিল না। তখন দেখাচ্ছিল যে পেজ খালি ছিল না। আমার ঠিক মনে পড়ছে ভালো করে আমি ভিডিওগুলো কিন্তু ডিলিট করিনি। এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও ডিলিট করে দেব, এটা আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না ভিডিওগুলো কি হলো, আর হলো তো হলো কি করে হলো। তাই আর কি এত মন খারাপ। মন খারাপের 2টো কারণ ছিল। এক তো আমার মাকে ছেড়ে এসেছি, বেচারা একা, বাবার 1 বছর হলো, এখনও তার শোকে, পুরো শোকে ভরা। বুঝতেই পারছো মা এখন একা হয়ে গেছে, তাকে ছেড়ে আসছি, কতটা মনটা খারাপ লাগছে। তারপরে এই যে এই ঘটনাটা ঘটলো, আরও মন খারাপ লাগছে। আমি তো কেঁদে কেটে একদম অস্থির হয়ে গেছি। তো রান্না বাড়ি সব কিন্তু কমপ্লিট, সব দেখো দেরি করে রান্না বসিয়েছি, তাও কিন্তু আমার একটু ঝটপট করে রান্নাটা করে নিলাম। বেশি কিছু করিনি, বাঁধাকপি করেছিলাম আর মা যে ছোটো আলু দিয়েছিল সেটা দিয়ে আমি পনিরের নিরামিষ তরকারি বানিয়েছিলাম। তো এখন আমরা লাঞ্চ করতে বসবো, তো চলো লাঞ্চটা করে নিই। বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওতে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। লাইক করে দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের এই সাপোর্টে কিন্তু আমাকে অনেকভাবে আগ্রহ করবে নতুন ব্লগ বানাতে। আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে ইউটিউবে একটু জায়গা করে দিও। চলো তাহলে এখন খাওয়া দাওয়া শেষ, আমি এখন একটু শুভ, হ্যাঁ না ঝাড়িনি, এখন একটু বিশ্রাম নেব বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে। চলো বাই, টাটা, টেক কেয়ার।